বেগম খালেদা জিয়ার আমরা বিভিন্ন চ্যালেঞ্জগুলোর কথা বলছিলাম, বড় চ্যালেঞ্জগুলোর বিষয়ে আপনি বলছিলেন এবং সেগুলোতে তিনি কতটা অবিচল অটল ছিলেন। তো সেই ক্ষেত্রে রাজনীতিতে আসলে বেগম জিয়ার যে অবদান এবং সার্বিকভাবে যে দেশের প্রতি তার অবদান, এ বিষয়ে একটু আপনার মূল্যায়ন কি? 1905 সালে বেগম রোকেয়া সাখাওয়াত, যিনি বাংলাদেশের নারী জাগরণের আন্দোলনের অগ্রদূত। নারী মুক্তির অগ্রদূত, তিনি একটা ছোট্ট উপন্যাস লিখেছিলেন 1905 সালে বলছিলাম। সেই উপন্যাসের নাম হচ্ছে সুলতানাস ড্রিম। জি। সেই সুলতানার স্বপ্ন, যে ছোট্ট গল্প বা ছোট ছোট আমরা যদি বলি উপন্যাসও বলা যেতে পারে, সেই উপন্যাসে তিনি দেখিয়েছেন, এটা এক ধরনের ইউটোপিয়া সাহিত্য, দেখিয়েছেন যে এমন একটি দেশ, এমন একটি রাজ্য যেখানে সব কিছুই করছে নারীরা, সব কিছুই পরিচালনা হচ্ছে নারীদের মাধ্যমে। সেখানে নারীরাই জ্ঞানের চর্চা করছেন, নারীরাই দেশ নেতৃত্ব দিচ্ছেন, নারীরা সব কাজ করছেন। আমার সেই কথাই মনে পড়ে যখন যখন খালেদা জিয়া বাংলাদেশের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন নারী প্রধানমন্ত্রী। 1991 সালে, রাইট। এবং এটা সেই উপন্যাসটি বেরিয়ে হচ্ছে, প্রকাশিত হয়েছিল 1905 সালে। ঠিক 86 বছর পরে বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, সেটাই মনে পড়ে। এবং যে কথাটা হয়তো যে বিষয় বা যে স্বপ্ন দেখেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত সুলতানাস ড্রিমের মধ্যে, এমনই একজন সুলতানা বা একজন শাসক, মহিলা শাসক বাংলাদেশ পেয়েছিল 86 বছর পরে। কেন? সে খালেদা জিয়ার ক্ষমতার আশা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় অবদান। আমি যদি মনে করি, বলবো যে নারী জাগরণের, নারীর উন্নয়নের এটা একটা সিম্বলিক, যে একটা, আমি যদি বলি একটা উত্থান। সেই উত্থান কি? চিন্তা করেন, বাংলাদেশের মতো সমাজে সেই সময়ে সব কিছুই তো পুরুষ শাসিত, তাই না? জি। অনেকেই সেই সময় হয়তো অনেকে কথা বলেছেন, কিন্তু ধীরে ধীরে খালেদা জিয়া তার নেতৃত্ব, তার দক্ষতা, তার দেশপ্রেম, তার দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা সব কিছু উজাড় করে বিলিয়ে দিয়ে সেই সকলের যদি কোনো রকম শঙ্কাও থেকে সেই শঙ্কা দূর করে দিয়েছেন দেশের জন্য। এভাবেই আস্তে আস্তে তিনি, এটাই আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় অবদান, নারীর ক্ষমতায়ন। হ্যাঁ, একজন ব্যক্তির দেশের প্রধানমন্ত্রী মানেই যে নারী ক্ষমতায়ন হয়ে গেল তা না, কিন্তু এক অর্থে এটা শুরু। আচ্ছা, উনি প্রধানমন্ত্রী হয়ে কী করলেন? খালেদা জিয়ার বিষয়ে অনেকেই অনেক কথা বলেছেন। তিনি তো বেশি লেখাপড়া করেননি, তিনি তো বেশি জানেন না, অনেক গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, একেবারে এইসব বলা হয়। কিন্তু সকল সমালোচনাকে তিনি উপেক্ষা করে এগিয়ে গেছেন, কোনো প্রশ্ন না, কোনো উত্তর না দিয়ে, কোনো প্রত্যুত্তর তিনি দেননি। তিনি যেটা করেছেন কাজের মাধ্যমে সে প্রমাণ করেছেন, কোনো সন্দেহ নেই। ওনার যে সময় বিবাহ হয়েছিল, সেটাই সেই সময়কার সমাজের নিয়ম অনেকটা ওইরকমই ছিল, দ্রুতই নারীদের বিয়ে হতো। কিন্তু সেই অবদানটা রেখেছিলেন তিনি। আস্তে আস্তে তার মেধার গুণে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন আমি বলছি তার অবদানটা কোথায় রাজনীতিতে। তিনি প্রথমে যেটা করেছিলেন শিক্ষার ক্ষেত্রে, খেয়াল করবেন তার সময় নারীদের শিক্ষার ক্ষেত্রে তিনি একটা বড় অবদান রেখেছিলেন। সম্ভবত দ্বাদশ শ্রেণী পর্যন্ত বলা যেতে পারে যে তারা ফ্রি, টিউশন ফ্রিতে তারা পড়ার ব্যবস্থা করছেন। তার অনেক বড় অবদান। এবং এই যে দেশে একজন প্রধানমন্ত্রী নারী, আর যত দেশের নারীর, তারা তো একটা বিরাট উৎসাহের ব্যাপার ছিল, এটাই বড় অবদান। এবং সবচেয়ে বড় কথা, উনি তার তার ব্যক্তিত্ব, তার চাল চলন, কোনো কিছুতেই তিনি কখনোই তার একটা নিয়ন্ত্রিত ভাবে চলতেন। এটাও একটা আদর্শ মানুষের কাছে।